আসসালামু আলাইকুম, স্বাগতম আমার ইউটিউব চ্যানেল ডিজাইন ফর ডাক্টিলিতে। প্রথমেই আপনাকে ধন্যবাদ যে আপনি আমার ইউটিউব চ্যানেলে আমার ভিডিও দেখার জন্য এসেছেন। তো আজকে আমরা শিখব সিরিজ ভিডিওর ফিলেট অ্যান্ড চেমফার এই টপিকস নিয়ে। তো ফিলেট এই জিনিসটা কি? ফিলেট হচ্ছে আপনার যে কোনো একটি অবজেক্টকে সুন্দরভাবে স্মুথলি একটা রেডিয়াস ধরে সে আপনাকে একটা শেপ দেবে, সেটাই হচ্ছে ফিলেট। এবং চ্যামফার হচ্ছে একটি নির্দিষ্ট দূরত্বে আপনি যদি একটা বস্তুকে শেপ দিতে চান, তাহলে আপনি নির্দিষ্ট দূরত্ব থেকে তাকে সেভাবে একটা নির্দিষ্ট আকার দিতে পারবেন। তো আমরা চলে যাব ফিলেটে। তো ফিলেট টুলটি আপনারা কোথায় পাবেন? মডিফাই টুলে যাবেন। মডিফাই টুলে এখানেই আপনারা দেখতে পাবেন ফিলেট, এবং এখানে একটি ড্রপ ডাউন আছে। এই ড্রপ ডাউনে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন চেমফার এবং প্লেন কার্ভস। তো আমরা এখানে ফিলেট এবং চেমফার নিয়ে কথা বলবো। নেক্সট টপিক্সে আমরা প্লেন কার্ভস নিয়ে কথা বলবো। তো আমরা ফিলেটে ক্লিক করে দিচ্ছি। ফিলেটে ক্লিক করার পরে প্রথমে আপনারা দেখতে পাবেন ফিলেট সিলেক্ট ফার্স্ট অবজেক্ট অর আন্ডো। এখান থেকে আপনাদের রেডিয়াস দিতে হবে। তো যেহেতু আমি রেডিয়াস একটা নির্দিষ্ট রেডিয়াসে এটাকে ফিলেট করতে যাচ্ছি, এই জন্য আমি রেডিয়াসে ক্লিক করব। করার পরে আমি কত রেডিয়াসে এটাকে ফিলেট করতে চাচ্ছি ওই রেডিয়াসটি এখানে দেব। তো আমি 1 রেডিয়াসে ফিলেট করতে যাচ্ছি, আমি 1 এন্টার দেব। দেওয়ার পরে এখানে ফিলেট সিলেক্ট ফার্স্ট অবজেক্ট অর আন্ডো। তো আমি ফার্স্ট অবজেক্টটা ক্লিক করব। আমাকে আবার বলতেছে সেকেন্ড অবজেক্ট অর শিফট সিলেক্ট টু অ্যাপ্লাই কর্নার। আমি সেকেন্ড ক্লিক করে দেব। তাহলে এখানে 1 রেডিয়াসে আমাদের এই অবজেক্টটি ফিলেট হয়ে যাবে। এখন আমি যদি কন্ট্রোল জেড দিয়ে ফিরে আসি, কন্ট্রোল জেড ফিরে আসার পরে এখন আমি একসাথে যদি 4টি কর্নারই ফিলেট করতে চাই, তাহলে আমি কিভাবে করব? তো প্রথমে চলে যাব ফিলেটে। যাওয়ার পরে এখান থেকে আমি নিব হচ্ছে রেডিয়াসে নেওয়ার পরে আমি এখানে দেব 1 এন্টার। আমি চতুর্পাশে 1 রেডিয়াসে এটাকে ফিলেট করতে চাচ্ছি। এরপরে আমি ক্লিক করব হচ্ছে মাল্টিপল, অথবা আমি ক্লিক করতে পারি পলিলাইন। তো আমি যদি পলিলাইনে ক্লিক করি, যেহেতু আমার এই রেক্টেঙ্গেলটা একটা পলিলাইন, সেহেতু একটা ক্লিক করলেই সবগুলো কর্নারে 1 রেডিয়াসে ফিলেট হয়ে যাবে। তো আমি পলিলাইনে ক্লিক করলাম। করার পরে জাস্ট আমি এই রেক্টেঙ্গেলটাকে যে কোনো একটা আমি এটাকে সিলেক্ট করে দেব। তো আমি এখানেও করতে পারি, অথবা এখানেও ক্লিক করতে পারি, অথবা এখানেও। তো আমি এখানে ক্লিক করে দিলাম। দেখুন চারদিকে 1 রেডিয়াসে এটা ফিলেট হয়ে গেল। এরপরে আমি এখানে যে অবজেক্টটি ড্র করেছি এখানে আমি ফিলেটটি অ্যাপ্লাই করব। এখন এখানে ফিলেট অ্যাপ্লাই করার আগে একটা বিষয়ে, এখানে যেই এক্সট্রা যে পোর্শনগুলো আছে, এক্সট্রা যে লাইনগুলো আছে, এই লাইনগুলো যদি আমি রাখতে চাই তাহলে আমি কিভাবে ফিলেট করব সেই বিষয়টি আমরা এখানে শিখব। তো আমি চলে যাব ফিলেটে যাওয়ার পরে এখানে আমি ক্লিক করব হচ্ছে ট্রিমে ক্লিক করার পরে আসবে হচ্ছে এখানে নো ট্রিম। তো আমি নো ট্রিমে ক্লিক করব। করার পরে আমি এখানে রেডিয়াসে ক্লিক করব, রেডিয়াস দিব 1 এন্টার। এরপরে আমি এখানে একটা ক্লিক করব এবং এখানে একটা ক্লিক করব। সরি, এটা বাইরের দিকে হয়ে গেল। কন্ট্রোল জেড দিয়ে ফিরে আসলাম। আমি আবার ফিলেটে গেলাম। ফিলেটে যাওয়ার পরে ট্রিমে দিব নো ট্রিম, এরপরে রেডিয়াস 1 এন্টার। এরপরে আমি এখানে একটা ক্লিক এবং এখানে একটা ক্লিক করব। তাহলে দেখুন এখানে আমার ফিলেট ঠিক হলো, কিন্তু আমার যে এক্সট্রা পোর্শনগুলো ছিল বা এক্সট্রা লাইনগুলো ছিল এগুলো কিন্তু ট্রিম হলো না, কারণ আমি নো ট্রিমে ক্লিক করেছি। এরপরে আমি যদি এই পাশেটা আবার করতে চাই, আমি আবার দেখাচ্ছি ফিলেট, এরপরে হচ্ছে ট্রিম, নো ট্রিম, এরপর আমি রেডিয়াস দিব 1 এন্টার। এই অবজেক্ট এই লাইনে একটা ক্লিক এবং এই লাইনে একটা ক্লিক করব, তাহলে এটা ফিলেট হয়ে যাবে। এরপরে এখন আমি যদি এই দুটাকে ট্রিম করে ফিলেট করতে চাই, তাহলে আমি চলে যাব আবার ফিলেটে যাওয়ার পরে ট্রিম, এরপর আমি ট্রিমে ক্লিক করব, রেডিয়াস 1 এন্টার।
দুইটা একসাথে করতে চাচ্ছি, এই জন্য আমি মাল্টিপলে ক্লিক করব, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, তাহলে এটা ট্রিম হয়ে গেল, এবং এখানে একটা ক্লিক এবং এখানে একটা ক্লিক, তাহলে এই পাশে এটা ট্রিম হয়ে গেল। মাল্টিপল জিনিসটা কি, মাল্টিপলে যদি আপনি সিলেক্ট করেন তাহলে আপনি কমান্ড থেকে বের হয়ে যাবেন না, আর যদি মাল্টিপলে ক্লিক না করেন তাহলে আপনি একটা ফিলেট করার পরে আপনাকে কমান্ড থেকে বের করে দেবে। এটাই হচ্ছে আপনার মাল্টিপল চুজ করার সুবিধা। এরপরে আমি যদি এটাকে ফিলেট করতে চাই, আমি ফিলেটে ক্লিক করলাম, করার পরে রেডিয়াস, এখানে আমি টিপ দিব 2, এন্টার। 2 রেডিয়াসে এটাকে ফিলেট করতে যাচ্ছি, এখানে একটা ক্লিক এবং এখানে একটা ক্লিক, তাহলে 2 রেডিয়াসে এটা ফিলেট হয়ে গেল। আমি যদি কন্ট্রোল জেড দিয়ে ফিরে আসি, এখন আমি এটাকে যদি রেডিয়াস ছাড়াই ফিলেট করতে চাই তাহলে কি হবে, ফিলেটে ক্লিক করলাম, তারপরে রেডিয়াস 0, এন্টার। এরপরে এখানে একটা ক্লিক এবং এখানে একটা ক্লিক, তাহলে এটার যে একটা পয়েন্ট, একটা নির্দিষ্ট যে বিন্দুতে আমি যদি লাইনটাকে বর্ধিত করি, যে বিন্দুতে গিয়ে এরা মিলিত হবে সেই বিন্দুতে এরা দেখুন মিলিত হয়ে গেছে। তো এইভাবে আপনারা ফিলেট কমান্ডের সাহায্যে খুব সহজেই এই কাজটি করতে পারবেন। এরপরে আমি আসি চেমফারে। তো চেমফারে যদি আসি, আমি কন্ট্রোল জেড দিয়ে ফিরে আসি, কন্ট্রোল জেড। এখন এখানে যদি আমি ফিলেট করতে চাই তাহলে কি, সরি, চেমফার করব। তো চেমফার করার জন্য ফিলেটের ড্রপডাউনে ক্লিক করে চেমফার কমান্ডটি পাবেন। চেমফারে ক্লিক করার পরে এখানে ডিস্টেন্স আছে, অ্যাঙ্গেল আছে, ট্রিম আছে। তো আমি এখানে ডিস্টেন্স ক্লিক করব, ডিস্টেন্স স্পেসিফাই ফার্স্ট চেমফার ডিস্টেন্স। আমি যদি এটাকে তাহলে এখানকার একটা ডিস্টেন্স দিতে হবে। তো আমি এখানে যদি দেই 1, এন্টার। এরপর আমাকে বলতেছে সেকেন্ড, স্পেসিফাই সেকেন্ড চেমফার ডিস্টেন্স। সেকেন্ড চেমফার ডিস্টেন্স আমি যদি এখান থেকে 2 একক দূরত্বে এখানে চেমফার করতে চাই তাহলে আমি এখানে 2, এন্টার দেব। দেওয়ার পরে আমি ফার্স্ট লাইন সিলেক্ট করলাম এবং সেকেন্ড লাইন সিলেক্ট করলাম। এখন এখান থেকে এই পর্যন্ত যে দূরত্বটা সেটা ছিল 1, আর এখান থেকে ভার্টিক্যালি যে দূরত্বটা ছিল সেটা হচ্ছে 2, কারণ এই হরিজন্টালি এটাকে আমি ফার্স্ট পয়েন্ট হিসেবে ধরেছি এবং ভার্টিক্যালি যেটা সেটাকে আমি সেকেন্ড পয়েন্ট হিসেবে ধরেছি। এই জন্য এটা এখান থেকে 2 একক দূরত্বে চেমফার হয়েছে এবং এখান থেকে এটা 1 একক দূরত্বে চেমফার হয়েছে। তো এভাবে আপনারা চেমফার করতে পারবেন। তো এখানে এটাও আপনারা চেমফার করতে পারেন। চেমফারে ক্লিক করে আমি ডিস্টেন্সে ক্লিক করি, ফার্স্ট ডিস্টেন্স 1, এন্টার, এবং সেকেন্ড ডিস্টেন্স 2, এন্টার। তো আমি এটা 1 দিয়ে দিচ্ছি এবং এটাকে 2 দিয়ে দিচ্ছি, তাহলে এক্সট্রা যে পোর্শনগুলো ছিল সেই পোর্শনগুলো ডিলিট হয়ে গেছে। এখন এই এক্সট্রা পোর্শনগুলো যদি রাখতে চান তাহলে কিভাবে চেমফার করবেন, আমি চেমফারে ক্লিক করলাম, এরপরে ট্রিমে ক্লিক করে নো ট্রিম। নো ট্রিমে ক্লিক করার পরে এখানে আমি সিলেক্ট করব ডিস্টেন্স, করার পরে 1, এন্টার, এবং সেকেন্ড হচ্ছে 2, এন্টার। তাহলে আমি এটা দেব 1 এবং এটা দেব 2। তাহলে দেখুন এখানে এটা 1 দূরত্বে চলে এসেছে আর এটা হচ্ছে 2 দূরত্বে এখানে চেমফার হয়েছে, কিন্তু এক্সট্রা যে পোর্শনগুলো ছিল এই পোর্শনগুলো কিন্তু রয়ে গেছে। তো ফিলেটের মতো আপনারা চেমফারও এইভাবেই আপনারা চেমফারটা করতে পারবেন। এরপরে এখানেও চেমফারটা করা, চেমফারে ক্লিক করলাম, করার পরে এখানে আমি যদি ডিস্টেন্স দেই, ডিস্টেন্স দেওয়ার পরে 1, এন্টার, এবং সেকেন্ড হচ্ছে 2, এন্টার। এটা একটা ক্লিক এবং এটা একটা ক্লিক। দেখুন এটা চেমফার, এখানে এটা যেহেতু জয়েন্ট না এজন্য এটা এখানে এসে চেমফার হয়েছে। তো এইভাবে আপনারা ফিলেট এবং চেমফার আপনাদের ড্রয়িংয়ে ব্যবহার করতে পারবেন। ধন্যবাদ ভিডিওটির সাথে থাকার জন্য। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন, আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।